হ্যালো গাইজ, গুড মর্নিং। আজ তোমাদের আমি আমার বরের বাগান, ছাদের বাগান ঘুরিয়ে দেখাবো। এটা আমার লঙ্কা গাছে, দেখে নাও খুব ভালো করে। অনেক লঙ্কাই ধরেছে, দেখতে পাচ্ছ। আর এর পাশে অনেক রকম গাছ আছে, এটা হচ্ছে সাদা জবা। খুব ভালো দেখতে লাগে, সাদা ঝুমকো জবার মতো। তো এর পাশে লাল ঝুমকো জবা আছে, সেটাও দেখতে পাবে। এই সাদা জবাগুলো, এই যে লাল জবাগুলো খুব সুন্দর দেখতে লাগে পুজোর কাজে। পুজোতে খুব ভালো লাগে, মা কালীর ফেভারিট ফুল। তারপরে সাদা ফুল গাছ তো আছেই সঙ্গে। আর কদিন পরে ফুল ফুটতে আরম্ভ করবে। আর এটা একটা কাঞ্চন গাছ আছে, এখনো ফুল ফোটেনি। আর এটা মেহগনি গাছ। এই মেহগনি গাছটা আমার ননদের, ছোট ননদের, একটা কুইজে বা জিতে পেয়েছে আর কি। আর এটা তো আপনারা সবাই জানেন, কালমেঘ পাতা। আর এটা একটা জবা গাছ, এটা কি বলে ঠিক জবা গাছটা বলতে পারবো না আমি। ফুল একটা ফুটেছিল আজকে, অনেকদিন পর ফুলটা ফুটেছে। তো গাইস, যেগুলো এবার দেখাতে যাচ্ছি, এটা হচ্ছে কেতকী ফুল বলা হয়। এখন গাছে ফুল ফোটেনি। আর এটা ঠিক কি বলে আমি জানি না, কিন্তু আমাকে বললো হলুদ টগর, তাই জানালাম। এই দেখো আমাদের উচ্ছে গাছ আমি এখানটা বাইয়ে দিয়েছি। আর এটাও লঙ্কা গাছ আমার এখানে আছে। এটা তুলসী গাছ, এটা পেঁপে গাছ, ওদিকে কাঁঠাল গাছ, অনেক কিছু আছে। পরপর আমি দেখাচ্ছি গাছগুলো। এখানে অনেক রকমের ফুল গাছ আছে, আমি হয়তো ঠিকঠাক নাম জানি না। ফুল ফুটলে আর কদিন পরে যখন ফুল ফুটবে গরমে, তখন ভালো করে দেখাতে পারবো। এখানে আমার 4টি লঙ্কা গাছ আছে, উচ্ছে গাছ বাইয়ে দিয়েছি। এখানে সাদা ফুল গাছ আছে, ফুল গাছটার ওই যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর ফুটে রয়েছে, ফুল হয়েছে, আরো বড় বড় হবে সব। খুব আনন্দ হয় বাগানে কিছু হলে, নিজস্ব জিনিস। আর এই দিকটা আমাদের একটা পুকুর টাইপের আছে বাগানের পেছন দিকে, জায়গা তো দেখতে পাচ্ছ অনেক কিছু। আর এটা একটা পেয়ারা গাছ, আমাদের উপরে এক জেঠিমা ভাড়া থাকে, তিনি গিফট করেছে আমার বাবাকে। খুব ভালো পেয়ারা গাছ, ফল টল হলে খুব ভালো হবে। ওইদিকে ফুল গাছ আছে। তারপরে আমি দেখাচ্ছি ফুল গাছগুলো, খুব সুন্দর সুন্দর। এইখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে, আমাদের এদিকে পেছন দিকটা তো, বাড়ির পেছন দিকটা তো একটু অসুবিধা হয়। এখানটায় আর কি থালা বাসন মাজা হয়। যিনি কাজের দিদি আসেন, তিনি এখানে পেছনেই কাজ করেন। জল দেওয়া হয় কল থেকে নিয়ে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের লক্ষ্মী জবা গাছ, এটা আমার বরকে আমি গিফট করেছিলাম। যে লক্ষ্মী জবা হয়ে আছে, আমি দেখাচ্ছি, একটু জুম করে দেখে নেবে। খুব সুন্দর ফুল ফোটে। আজকে অতটা ফুল ফোটেনি, বা কেউ তুলে নিয়েছে হয়তো আমার আগে এসে। অনেক সময় বা আর কি কাকিমারা এরা সবাই তুলে নেয়। এটা তো দেখালাম। এদিকে গাছগুলো, যে আমাদের পুকুরটা, এই দেখো ফুল ফুটে রয়েছে গাইস, নিচেও ফুল ফুটেছে। ভাবা যায় এরকমভাবে এত সুন্দর। আমার বরের যত্নে এই ফুল গাছগুলো সব হয়েছে। আজ ফুলগুলো সবই দেখতে পাচ্ছ, এগুলো সবই আমার বরের মানে খাটনি। ঘরে সময় দেয় না সেরকমভাবে, বাগানে যতটা সময় দিয়ে থাকেও। খুব সুন্দর ফুল ফুটেছে, খুব ভালো লাগে বাগানে কাজ করতে, বাগানে গাছপালা নিয়ে থাকতে খুব ভালো লাগে। এদিকে অনেক রকম গাছ আছে, স্থলপদ্ম, বাড়ির পেছন দিকটা তো ওইটাই দেখাচ্ছি, রাস্তা আছে বাড়ির সামনে। তো স্থলপদ্ম গাছ আছে, এখন আর ফোটে না, এটা শীতকালে ফোটে। এই যে ঝুমকো জবা আর একটা গাছ আছে, এগুলোকে ঠিক কী জবা বলে আই থিঙ্ক আমি জানি না, বলতে পারবো না ঠিক। এদিকে অনেক রকমের গাছ আছে। এদিকে সব গাছগুলো, সাদা ফুল গাছ আছে, এটা আছে, ওটা আছে আর কি। ঘেরা দিয়ে রেখেছিলাম, গরু কুকুর ছাগলের জ্বালে কিচ্ছু থাকে না। আর এই দেখো গোলাপ গাছ কে না কে চেনে। আর এইটা হচ্ছে গিয়ে আর একটা কাঞ্চন ফুল গাছ, এখন ফুল দিচ্ছে না, একটু গরম পড়লে হয়তো খুব ভালো করে দেবে ফুলগুলো। মানে মোটামুটি অনেক রকমের গাছ আছে পুজো দেওয়ার মতো, তবুও আমাদের বাড়িতে কেনা ফুল আসে, নিয়ে আসা হয়। দেখো কত ফুল নিচে পড়ে রয়েছে। এগুলো কড়িগুলো অনেক সময় বা পোকা হয় না, বা একটু পোকারা খেয়ে ফেলে পড়ে যায়, দিয়ে ওই ফুলগুলো নিচেই মাটিতে ফুটে যায়। না আশ্চর্য, জানো কোনো জিনিস আর কি বৃথা যায় না। এগুলোও তুলে আমরা, যেমন শিউলি ফুল তুলে পুজো দিই, এগুলোও তুলে পুজো দিই। দেখো গাইস কত ফুল, অনেক ফুল তো তুলেই নিয়ে আমি গাছে রেখে এসেছি। এত ফুল তুলে আর বা কী করবো, ঠাকুরকে যেটুকু দেওয়ার দিয়েছি, আর গাছেই কিছুটা রেখে দিয়েছি। সৌন্দর্যটা দেখতে ভালো লাগে গাছে থাকলে ফুলগুলো তুলে এনে, যেমন ঠাকুরকে দিয়ে সাজাতেও ভালো লাগে, তেমন আর কি গাছে থাকলেও সুন্দর লাগে ফুলগুলো দেখতে। ওই ছোটোখাটোর মধ্যে যেটুকু আর কি পেরেছি, ঠাকুর বসিয়ে প্রতিষ্ঠা করে পুজো দেওয়ার চেষ্টা করি, এই আর কি। এই যে আমাদের গুরুদেব বড় মা,